বর্তমান ফুটবলার বাংলাদেশের অবস্থা। তো বন্ধুরা আরো একটা নতুন ফুড ব্লগ নিয়ে চলেছে আপনাদের পছন্দের ফুড আছে বিখ্যাত বিরিয়ানি লন্ডন পাস বিরিয়ানির একটা বিরিয়ানি রিভিউ দেন কিন্তু আমি সময় পাচ্ছিলাম না এবং বিরিয়ানি রিভিউ দিতে পারছিলাম না। তো আজকে সময় করেছে মুর্শিদাবাদ থেকে চলে এসেছি কলকাতাতে। তো আজকে আমরা এই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাবো নাকি এখানে নাকি প্রায় 500 গ্রামের চিকেন দেওয়া হয়, মানে ভাবা যায় বন্ধুরা 500 গ্রামের চিকেন। তো আজকে সব কিছু কিন্তু আমি ভালো করে খাবো, তারপর কিন্তু আপনাদের রিভিউ দেবো, মানে নিজে খাবো আগে তারপর আপনাদের রিভিউ দেবো। তো কাকুর কাছে আমরা কতদিন থেকে বিরিয়ানি সেল করছেন এখানে? 10 বছর হয়ে গেল। খুব ভালো, 10 বছর থেকে। কাকু আপনার দোকানের নাম দেখছি লন্ডন পাস বিরিয়ানি। লন্ডন পাস বিরিয়ানি দোকানের মানে কি? আসলে আমি যখন লন্ডন থেকে আসলাম তখন মানে দোকানটা খুলেছি। আসলে আমি লন্ডনই থেকেছি তো প্রায় অনেকদিন, তাই জন্যই আর লন্ডন পাস বিরিয়ানি লিখে দিয়েছি। ও আচ্ছা, আপনি লন্ডনে থাকতেন? আচ্ছা, লন্ডনে কোথায় আপনি থাকতেন? ওই লন্ডনে প্রধানমন্ত্রী আছে না, সেখানে কাজ করতাম। ও আচ্ছা, মানে প্রধানমন্ত্রীর বাড়িতে আপনি ওই কাজ করতেন। যা খুব ভালো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাকু কিন্তু লন্ডনের সেই প্রিন্স বলে, যার মানে প্রিন্স রাজা বা প্রিন্স বলে, তার বাড়িতে কিন্তু তিনি কাজ করতেন। সেখান থেকে কিন্তু বিরিয়ানি শিখেছে রান্না করা। তো কাকু আপনার দোকানে এত ভিড় হওয়ার কারণটা কি একটু আমাদেরকে বললে একটু ভালো হতো। আমার প্রথমে ভিড় হওয়ার মেল কারণ হচ্ছে আমার এই চিকেন। দেখতে পাচ্ছেন চিকেনটা প্রায় 500 গ্রামের। আর চিকেনটা কিসে জানেন? চিকেনটা হচ্ছে হরিণের চিকেন। একমাত্র কলকাতার বুকে আমি দিচ্ছি যেটা হরিণের চিকেন, বুঝতে পারলেন? ও আচ্ছা, তো আপনারা দেখতে পেলেন কাকু কিন্তু বলছে আমাদের যে 500 গ্রাম চিকেনটা থাকে সেটা নাকি হরিণের চিকেন। মানে ভাবা যায় যেখানে সবাই মুরগির দিচ্ছে সেখানে কাকু কিন্তু হরিণের চিকেন দিচ্ছে, মানে ভাবা যায় এরকম। তো কাকু আপনি এই লন্ডন থেকে বিরিয়ানি শিখেছেন, সবাই গল্প করছে, সবাই আলোচনা করে যে আপনি লন্ডন থেকে নাকি বিরিয়ানি শিখে এসেছেন। আপনি বললেন যে আমাদেরকে আপনি কাজ করতে নাকি সেখানকার প্রধানমন্ত্রী বা প্রিন্সের বাড়িতে। তো আপনি কত বছর সেখানে কাজ করেছেন একটু আপনাদের বলবেন? ওই 20 বছর মতন, প্রায় 20 বছর কাকু কাজ করেছে সেখানে। বিরিয়ানি কিন্তু সেই লেভেলে লাজবাব লাগলো। তো কাকুকে আমার আর একটা প্রশ্ন, কাকু আপনি কত বছর ওই মানে সেখানে কি বিরিয়ানি রান্না করতেন এই লন্ডনের প্রধানমন্ত্রীর বাড়িতে? আরে জি না, আমি ওইখানে কোনো বিরিয়ানি বা পোলাও রান্না করতাম না। আসলে আমি ওইখানে কাজে গিয়েছিলাম রাজমিস্ত্রির। রাজমিস্ত্রি কাজ করতাম ওখানে, দিয়ে আসার ওখান থেকে টাকা ঠুকিয়ে নিয়ে সেখানে বিরিয়ানি দোকান খুলেছি আর কি। বিরিয়ানিটা ভালো হয়েছে। রাজমিস্ত্রি থু থু সালা, তাই তো বলি বাল সালা, নুন কেন এত বেশি? সালা রাজমিস্ত্রি কাজ করে সেখানে বিরিয়ানি দোকান মারাচ্ছে। মুখটাই খারাপ হয়ে গেল। তো প্রিয় গাইস, আমরা কিন্তু এখানে ব্লগটা শেষ করছি। কাকুর বিরিয়ানি দোকানে অনেক ভিড়, তো আমরা অতটা মানে তার মুখ থেকে অনেক কথা লাওয়ার ছিল কিন্তু আমরা নিতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্রেজ, মানে কতটা ভিড় রয়েছে। তো তো অবশ্যই কাকু আমরা গেলাম কাকু, ঠিক আছে? আর দাদা বিরিয়ানির পয়সাটা দিন।